আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব NAND গেট সম্পর্কে। আমরা আগে আলোচনা করছিলাম AND গেট, OR গেট, NOT গেট। আজকে আমরা আলোচনা করব NAND গেট সম্পর্কে। এই NAND গেটকে দুই ভাগ করব আমরা। একটা AND গেট, AND সমান হলো NOT গেট। তা যদি মনে রাখতে পারে তাহলে একদম সহজভাবে বোঝা যাবে। AND গেটের বিপরীত হলো NAND গেট। NAND গেট হলো নট থেকে এন এবং এন্ড গেট। সংজ্ঞা কাকে বলে তা এখন জানব। যে লজিক গেটে এন্ড গেট এর বিপরীতে আউটপুট পাওয়া যায় তাকে NAND গেট বলে। মূলত জিনিসটা কি? যে লজিক এন্ড গেট এর বিপরীতে আউটপুট পাওয়া যায়, এন্ড গেট এর বিপরীতে আউটপুট পাওয়া যায় তাকে NAND গেট বলে। এটি একটি যৌগিক গেট। NAND গেট একটি যৌগিক গেট কেননা এটি এন্ড ও নট দ্বারা গঠিত। NAND গেট এটা মূলত এন্ড এবং নট দ্বারা গঠিত। এন্ড নট যুক্ত করে NAND। এটি একটি সার্বজনীন গেট। যা আমরা প্রথমে লজিক গেট সম্পর্কে পড়ছিলাম একটি জ্ঞানমূলক হিসেবে। তাতে আমরা সার্বজনীন যৌগিক মৌলিক গেট সম্পর্কে আমরা বিভিন্ন সদস্যদের বিভিন্ন ধরনের অবস্থা গঠন করেছিলাম। তা যদি না বোঝেন যৌগিক, সার্বজনীন, বিশেষ, তা আপনাদের অবশ্যই এই গেট সম্পর্কে আলোচনা করতে হবে। তা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব ক্লাসটা। কেননা এটির সাহায্যে মৌলিক গেট অন্যান্য বাস্তবায়ন করা যায়। এর সার্বজনীন গেট কেননা এটির সাহায্যে মৌলিক গেট অন্যান্য বাস্তবায়ন করা যায়। মানে মৌলিক গেট অন্যান্য বাস্তবায়ন করা যায়। প্রতীক ও ফাংশন আমরা কি পড়ছি? এন্ড গেট, নট গেট। প্রথমে আমরা একটি এন্ড গেট রাখবো। এন্ড গেট মূলত ওয়ানের মতো, একের মতো। একে যদি ঘুরে দিই তাহলে ডি হয়ে যাবে, ডি অথবা ওয়ান মনে রাখবেন। ওয়ানকে যদি এরকম করে ঘুরে দিই তাহলে এখানে দুইটা যদি ইনপুট দিই আর এটা আউটপুট দিব। পাশে একসাথে একটা নট গেট রাখবো। নট গেট মূলত ভাওয়েল 3 এর মতো। প্রথমে একটা টি রাখবো, তারপরে একটা ভাওয়েলটা দিব, তারপরে এটাই আউটপুট দেব। তাহলে হয়ে যাবে, তাহলে একটি NAND গেট তৈরি করা হবে। বোঝার জন্য আমরা একটি এন্ড গেট এবং নট গেট রাখছি। আপনারা যদি পরীক্ষায় এটা যদি আনসার করেন তাহলে এই চিত্রটা আঁকবেন না, আপনাদের চিত্রটি আঁকতে হবে এইটা। দুটোটা যদি সংযুক্ত করে দিই এন্ড গেট এবং নট গেট, তাহলে একটা ডি আঁকবেন অথবা ওয়ানের মতো একটা আঁকবেন, ওয়ান, তারপরে এটা ঘুরে দিবেন, তারপরে এটার সাথে ভাওয়েল, তিনের ভাওয়েলটা এখানে দিবেন, তারপরে এটা আউটপুট আঁকবেন। এই দুটো ইনপুট হয়ে যাবে এ বি। ইনপুটগুলো হলো অথবা সুইচগুলো হলো এ বি, এফ সমান এ ইন্টু বি ভার। এন্ড গেট মূলত যুক্তিক গুণের কাজ করে থাকে। আপনাদের এটা অবশ্যই মনে রাখতে হবে। আপনারা যদি এন্ড গেট বুঝেন, এন্ড গেটের সত্যি সারণীটি যদি বুঝেন, তাহলে সেটা যদি 0 হয় তাই 1 এরকম করে বদলা দেরি হয়ে যাবে। আমরা এখন জানবো সত্যক সারণী। সত্য সারণীর জন্য অবশ্যই প্রয়োজন সূচনা বর্তনী। আমরা এখানে NAND গেট আপনারা প্রথমে আমরা এন্ড গেট প্রথমের জন্য নট গেট আঁকতে হবে। প্রথমে আমাদের অবশ্যই নট গেটের মতো, মানে নট গেট হবে এখানে মাঝখান দিয়ে, আর এন্ড গেটের জন্য এই দুইটা সুইচ এ বি।
প্রথমে আমরা নট গেটে আলোচনা করছিলাম তার সম্পর্কে। নট গেট NAND গেট এন্ড যদি থাকে তাহলে এখানে মাঝখানে হবে, যদি এন্ড না থাকে উপরে হবে, মনে রাখতে হবে। এখানে হচ্ছে 0 0 0। এখানে যদি সুইচ দুটোটা যদি অন না করি তাহলে কি লাইটটি কি জ্বলবে নাকি জ্বলবে না আমরা আলোচনা করবে। এখানে প্লাস থেকে বিদ্যুৎটা শুরু হবে, বর্তনীটা শুরু হবে, বিদ্যুৎ মানে বিদ্যুৎ শুরু হবে এবং মাইনাসে গিয়ে শেষ হবে। তো এখান থেকে শুরু হবে, এখানে তো কোনো বর্তনী যোগ করি নাই, তাই বর্তনীগুলো বাঁধা আছে, তাই এদিক দিয়ে আসে লাইটটি কি জ্বলবে নাকি জ্বলবে না, জ্বলবে। এবং হলো 0 1 বিটি বি সুইচটা কি বি সুইচটা অন আছে, তাহলে কি লাইট জ্বলবে নাকি জ্বলবে না। দেখেন বর্তনীটি শুরু হয়েছে, শুরু হলে এখানে তো বাধা আছে, তাই বিদ্যুৎটা যেতে পারবে না, তাই আবার এদিক দিয়ে করে যেতে হবে, তাই লাইটটি জ্বলবে না। লাইটটি না জ্বলবে না, লাইটটি জ্বলবে মানে এখানে লাইটটি দিলে এখানে বর্তনীটা সংযুক্ত হয় নাই, তাই এই বর্তনী দিয়ে যাবে, তাই লাইটটি জ্বলবে। এবার 1 0 1 0, তাই বর্তনীটা চালু আছে আর এটা অফ আছে, তাই দেখবো আবার আমরা যাবে আবার এখানে ভিতরে বর্তনীটা অফ আছে, বাঁধা আছে, তাই যাবে না, এই লাইন দিয়ে যাবে না, তাই আবার এদিক দিয়ে যাবে, তাই লাইটটি জ্বলবে। এখন জানবে এখানে সুইচ দুটোটা অন আছে, সুইচ দুটোটা অন থাকলে লাইটটি জ্বলবে দেখতে হবে। এদিকে একদম শর্টকাট মনে রাখতে হবে, যত নিকটে থাকবে তত তাড়াতাড়ি মানে এখানে বিদ্যুৎ শুরু হবে, এখানে বিদ্যুৎ শেষ হবে, তাই এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি এদিক দিয়ে বিদ্যুৎটা শেষ হয়ে যাবে, এদিকে আসতে পারবে না, তাই লাইটটি জ্বলবে না। আবার বলি, 0 0 থাকলে এই দুইটা অফ আছে, অফ থাকলে তাহলে এটি জ্বলবে, এবং 0 1 এটা অফ, এটা অফ, এটা অন আছে, এদিকে অফ আছে, বাঁধা আছে, তাই লাইটটি এদিকে বিদ্যুৎ আসতে পারবে না, তাই লাইটটি জ্বলবে, এদিক দিয়ে আসবে। আর 1 0 এটা অফ, এটা অন আছে, এদিকে বাঁধা আছে, তাই এই বর্তনী দিয়ে আসতে পারবে না, তাই আবার এই বর্তনী দিয়ে যাবে, তাই লাইট জ্বলবে। এবং 1 1 এটাই অন আছে, এটাই অন আছে, তাই এদিক দিয়ে আসতে পারবে না, এটা তাড়াতাড়ি আসে, তাই এদিক দিয়ে চলে আসবে, বিদ্যুৎ শেষ হবে তাই তাড়াতাড়ি, তাই লাইটটি জ্বলবে না, তাই 0। অথবা আপনাদের যদি মনে থাকে আমরা এন্ড গেটে পড়ছিলাম, 0 0 থাকলে 0, 0 1 থাকলে 1, 0 1 থাকলে মানে ইন্টু, এখানে ইন্টু 0 0 থাকলে 0, 0 1 থাকলে 0, 1 0 থাকলে 0, 1 1 থাকলে 1, এখানে ভাড়া আছে, এটাকে বদলে দেন, মানে 0 কে 1 0 1 0 1 ও 1 কে 0, এখন 1 1 1 0। এখন হবে নোট, NAND গেট এর ক্ষেত্রে যে কোনো একটি সুইচ বা সকল সুইচ অফ থাকলে লাইট জ্বলবে। এখানে বলছে যে কোনো একটি সুইচ বা সকল সুইচ অফ থাকলে, মানে কোনো সুইচ অন না থাকলে মানে অফ থাকলে লাইটটি জ্বলবে, কিন্তু সকল সুইচ অন থাকলে লাইটটি জ্বলবে না। টাইমিং ডায়াগ্রাম অথবা টাইমিং সিগন্যাল একই কথা। এ সমান পেয়েছি আমরা 0 0 1 1 আর বি সমান 0 1 0 1, তা আমরা সিগন্যাল পরিণত করেছি এবং বিটিকে সিগন্যাল করেছি। তা আমরা যদি NAND গেট বর্তনী যদি প্রবেশ করে তাহলে সেটা হয়ে যাবে এরকম, মানে 0 0 থাকলে 1, 0 1 থাকলে 1, 1 0 থাকলে 1, 1 1 থাকলে 0, যা আমরা এখানে প্রমাণ করেছি, তা আমরা একটি বর্তনীর মাধ্যমে দেখেছি। পরে এখন আমরা আলোচনা করলাম NAND গেট সম্পর্কে, পরের টপিকে আমরা আলোচনা করবে NOR গেট সম্পর্কে। তা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। কামিং সুন নেক্সট NOR গেট।